বন্ধুরা, আমরা সবাই কম বেশি জানি যে আল্লাহ পাক আমাদেরকে রিজিক দিয়েছে। রিজিকটা কার রিজিক কোথায় সেটা আল্লাহ পাকই ভালো জানে। আল্লাহ পাক ভালো জানে, এটা আমরা সবাই জানি। কার রিজিক কোথায় রাখছে আল্লাহ পাকই ভালো জানে। যার রিজিক যেখানে আসে সে ওখানে চলে যাবে, সে ওই কর্ম করবে, এতটুকুই আমরা জানি, তাই না? এরই মাঝে আমি একটা কথা বলতে পারি, আমি জানতে পারি, এই ভিডিওর মাধ্যমে আমাকে বলে দিবেন। যদি আমার কোনো ভুল হয়ে থাকে অবশ্যই বলে দিবেন, আর না আমাকে জানাবেন। আমরা জানি চুরি করলে হারাম, ঘুষ খাইলে হারাম, মিথ্যা কথা বললে হারাম। এগুলা বলার কারণ হলো পৃথিবীর অনেক বড় বড় দেশ অনেক ছোট ছোট দেশকে কি করে, ভালো ভালো সম্পদগুলো ওরা নিয়ে যায় বিভিন্নভাবে তারা নিয়ে যায়। সেটা হতে পারে যুদ্ধের মাঝে, সেটা হতে পারে যে কোনোভাবেই হোক নিয়ে যায়। আমরা অনেক দেশ থেকে অনেক দেশে নিয়ে যেতে আমরা দেখেছি, অনেকভাবে নিয়ে যেতে আমরা দেখেছি। কেউ যুদ্ধ করে নেয়, কেউ যুদ্ধ ছাড়া নেয়, কেউ মন জয় করে নেয়, কেউ যেভাবে হোক যেভাবে হোক নিতে পারে। এই যে একটা দেশে আরেকটা দেশের সাথে যুদ্ধ করে একটা সম্পদ নিয়ে যায়, সেটা কি হারাম না হালাল? কেউ বলে হারাম, আবার কেউ বা বলে হালাল। আমি জিজ্ঞেস করলাম এক ভদ্রলোককে, তো হালাল কিভাবে হলো? সে ভদ্রলোক আমাকে বলল হালাল কিভাবে হয় তাহলে শোনেন। একটা দেশে যখন একটা দেশকে যুদ্ধ করে একটা জিনিস নিয়ে যেতে চাইবে, তখন একটা দেশ অনেক টেকনোলজি অবলম্বন করবে। যেমন যদি আমাদের দেশ থেকে কিছু নিয়ে যেতে হয়, তাহলে সেখানে আপনার বিভিন্ন রকমের অস্ত্র, বিভিন্ন রকমের যন্ত্রপাতি, বিভিন্ন রকমের টেকনোলজি, ইঞ্জিনিয়ার, সফটওয়্যার, অনেক কিছু সেটিং করতে পারে। যারা একটা দেশ থেকে আরেকটা দেশ থেকে নিয়ে যাবে, যেমন এই দেশ থেকে ও দেশে একটা জিনিস নিয়ে যাবে যুদ্ধ করে, তাহলে তারা আগে ইনভেস্ট করলো, ইঞ্জিনিয়ার খাটালো, টাকা খাটালো, যন্ত্রপাতি তৈরি করলো, অনেক কিছু তৈরি করলো। তাহলে তারা আগে ইনভেস্ট করলো না? আগে ইনভেস্ট করলো, পরে তারা নিয়ে যাবে। এখন যুদ্ধে হারলে পাবে না, জিতলে পাবে। তাহলে তারা এখানে টাকা খরচ করছে, প্রচুর পরিমাণ টাকা খরচ করার পরে তারা যুদ্ধে যদি জয় হয় তাহলে তারা নিয়ে যাবে। যেমন ধরুন এক দেশ থেকে আরেকটা দেশে তেল নিয়ে যাবে, তাহলে তাকে আগে যুদ্ধ করার জন্য ইকুইপমেন্টস তারা রেডি করতে হবে। তার মানে আগে টাকা ব্যয় করতে হবে, তারপর সে টাকাটা উঠানোর জন্য একটা দেশ থেকে আরেকটা দেশে খনিজ সম্পদগুলো নিয়ে যাবে। তাহলে আগে যে ইনভেস্ট করছে, তো তার কি ইনভেস্টটা লস হবে? লস হবে না। কারণ হলো এখানে বিষয়টা আমাদের জানতে হবে, ওটা অবৈধ হয় না। ওটা কিভাবে হয়? ওটা বৈধ হয়। কেন বৈধ হবে? সে তো আগে ইনভেস্ট করেছে, পরে জিতলে সে নেবে, না জিতলে সে নেবে না। কারণ এখানে আমার এটা বৈধটা আমি বলছি কেন এটা বলেন। এটা বৈধটা বলছি, এটা বলার উদ্দেশ্য হলো আমরা জানি যার রিজিক যেখানে আছে সে ওখানেই চলে যাবে। তো যদি ওই কথা ঠিক হয়, তাহলে এইভাবে নিলে কি এটা রাইট না? অবশ্যই রাইট। আমার কথা না, এটা আগেরই কথা।